রিলেশন করছি। পরে আমি ওকে বললাম যে তুমি আমার পরিবারে আমাকে খারাপ বানাই দিলা, কারণ ও আমাকে খারাপ বানাইছে। ফেসবুকের মাধ্যমে প্রেমের সম্পর্ক। দর্শক মন্ডলী, আশিক নামে এই ছেলেটি যে নাকি ছেলে ভাবলেও আসলে সে একজন মেয়ে, যার নাম আরজিনা। সেই প্রেমের সম্পর্কে পাথরঘাটায় এসে যেভাবে আটক হয়েছে, বরিশালের বরগুনার পাথরঘাটায় সেই প্রেমিকাকে নিয়ে পালানোর সময় স্থানীয় মানুষ যেভাবে তাকে আটক করে, ঢাকা থেকে প্রেমের সম্পর্কে সেই তরুণী যে নাকি অন্য এক তরুণীকে নিয়ে যেভাবে প্রেমের প্রস্তাব নিয়ে সেই বরিশালের পাথরঘাটায় অবস্থান করলে সেখানে স্থানীয় মানুষ আটকের পরে তার কাছ থেকে যে তথ্য উঠে আসে, অবশ্যই ভিডিও ক্লিপটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। আপনাদের সামনে সেই আরজিনার কথা শোনালে বুঝতে পারবেন কিভাবে তাদের সেই প্রেমের সম্পর্ক তৈরি হলো। চলুন সরাসরি মূল ভিডিওতে চলে যাই। আসসালামু আলাইকুম, নতুন একটি ভিডিওতে স্বাগতম। আমি আসলে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটা অন করে দিবেন। ইতিপূর্বে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বরগুনায় যেখানে রাজশাহী থেকে যেভাবে এক তরুণী ঢাকাতে অবস্থান, সেখানে প্রেমের সম্পর্কে পাথরঘাটায় এসে অন্য একটি মেয়ের সাথে যেভাবে আটক হয়েছে। কারণ আমি আমার অরিজিনাল পরিচয় দিয়েই রিলেশন শুরু করছি। যে আমি একজন মেয়ে, আর ভাইয়া কিন্তু ভুল বলতেছে। আমি মোসাম্মদ আরজিনা খাতুন, বাসা রাজশাহী বিভাগের নওগাঁ জেলা সাপাহার থানা। আমি বর্তমান থাকি ঢাকা সাভার নবীনগর। সেখান থেকে এই ইয়াতে আসা, বরিশালে আসা। কি কারণে আসলা বরিশালে? বরিশালে আসলাম একজনকে নিতে, যার সাথে আমার 3 দিনে পরিচয় এবং রিলেশন ছিল। আচ্ছা, কিভাবে পরিচয়টা হয়েছে? কিভাবে তার সাথে পরিচয় হয়েছে? একটা ফ্রেন্ডদের একটা ফেসবুক গ্রুপ আছে। কি নামে গ্রুপটা? পরানের পাখি না না একটা পরানের তার ছিড়া বউ। নামটা তো ঠিক আছে। আচ্ছা, তারপরে কি হয়েছে? তারপরে এই মেয়েটাও অ্যাড ছিল, আরো অনেকে অ্যাড আছে। মেয়েটাকে অ্যাড করছে কে? কে অ্যাড করছে সেটা আমি জানি না, কারণ আমি গ্রুপে অ্যাড ছিলাম কিন্তু গ্রুপে মেসেজ সিন করতাম না। তো হুট করে আমার আইডি মেনশন দিয়ে বলে তোমার সাথে একজন কথা বলতে চাই। আমি বলছি কে? আমি কাউরে চিনি না গ্রুপে, আর আমি কথা বলতে পারবো না। বলছে কথা বলো, কি বলে? তখন ও বলছিল যে তোমার আমার ভালো লাগে, তোমার সাথে রিলেশন করতে চাই। তখন আমি বললাম আমি তো একটা মেয়ে। বলছে তো কি হয়েছে? তো তারপর থেকে যে মেয়েটার সাথে রিলেশন করতে চাচ্ছিলেন সেই মেয়েটার নাম কি এবং বাড়ি কোথায়, ঠিকানা পেলেন কোথায়? ঠিকানা ওকে জিজ্ঞেস করছিলাম বাসা কই, নাম কি? নাম সোনিয়া, বাসা বরিশাল বিভাগ, জেলা হলো বরগুনা, উপজেলা পাথরঘাটা। তারপরে ও আসতে বলে নিতে, তো আসলাম। আসার পরে পাথরঘাটা এখানে আইসা আমি তো আর চিনি না তার বাসা কই। ওরে জিজ্ঞেস করলাম যে তোমার বাসার ঠিকানা দাও। তো ওর জায়গার নাম বললো ট্যাংরা বাজার। তারপরে ওর এই এলাকার নাম বললো। আমি প্রায় এখানে আইসা অর্ধেক আসছি। আসার পরে ওরে ফোন দেই, দিয়ে বলি কই দিকে যাইতে হইব? বলে আমার বাসার সামনে একটা হলো দোকান আছে, ওখানে আমার বাসা। আমি দোকানে ছিলাম। কিসের দোকানে? জুতার দোকানে থাকি। জুতার দোকান থাকে কত বছর ধরে? আমি এই নওগাঁ থেকে এই আপনার ঢাকাতে আসছি 1.5 মাস হয় নাই। ঢাকায়? হ্যাঁ, থাকো ঢাকায় এখন। পরানের তারছেরা বউ এই গ্রুপে সবাই কি তারছেরা বউ সবাই, না পুরুষও আছে? না, কোনো ছেলে নেই, সব কটাই মেয়ে। আপনার তো নামের আইডি কি জানি বললেন রাজপুত্র, তাহলে আপনি তাহলে রাজকন্যা না? তাহলে এমনি অনেকেরই আইডি আছে, যেমন পরানের তারছেরা বউ যেটা দিয়ে রাখছে, ওর আইডির নাম হলো পরান চৌধুরী। আসলে ও একটা মেয়ে। মানে ওই গ্রুপটাই সব এইগুলাই বান্দামি। সবাই কি বউ না? আপনার কি বিবাহ হয়েছে? না, বউ হইলেন কেমনে? কেমনে বউ হলাম? আমি তো বলি নাই। ওই গ্রুপের আপনি আইলেন কেমনে, এডমিন হলেন কেমনে? পরান চৌধুরী আইডি নামে আমার অ্যাড করাইছে। তো আমি প্রথমে জিজ্ঞেস করছিলাম অ্যাড করার কারণ কি। বলছে সবাই একসাথে আড্ডা দেবো, গল্প করব। আমি বলছি না, আমার আড্ডা দেওয়ার লাগবো না। তোমার যে চেহারা সুরত, তোমার তো ভালো ছেলেরা পছন্দ করতো। এই যে তুমি এখন
এইখানে কি কেউ পছন্দ এই যে ছেলেরা হয় না আসলে আপনাদের এই গ্যাংয়ে কতজন লোক আছে আমার জানা আছে? আমি কাউকে চিনি না, এখানে আমি নতুন আর একাই আমি বাসা ভাড়া নিয়ে একাই থাকি। সেটা বলো না যে তোমার টিমে পাথরঘাটা কতজন আসছেন আপনারা? আর এখানে আমি একাই আসছি, পাথরঘাটা কেউ আসে নাই। আমি নবীনগর থেকে একাই আসছি পাথরঘাটা। তোমার বয়স কত? আমার বয়স কাগজপাতি অনুযায়ী 18। আচ্ছা এখন আমি কি করি? লেখাপড়া করছেন কোথায়? নিজের এলাকাতেই, গ্রামে। ক্লাস পর্যন্ত পড়ছিলেন? ইন্টার সেকেন্ড ইয়ার ফাইনাল এক্সাম চলতেছে আমার। ও আচ্ছা। এখন এই এলাকায় আপনারা যদি কোনো ছেলে পছন্দ করে আপনি থাকবেন? সরি, কেন? থাকবো না। কেন? থেকে যান, থেকে যান আমাদের এই এলাকায়। কথাবার্তা বলি আগে, দেখে আপনার হাতটা দেখে একটু হাতটা দেখে, এই হাতে এগুলা কি আপনার? কি লাগছে এগুলো? এম কি এম পেলা এ স্টার না, এম স্টার কি লাগছে? এম না প্লাস না কি? এতে আর্জেন্টিনা। আচ্ছা আর্জিনা শোনেন, আপনি যে মেয়েটার জন্য পাথরটা আসলেন, আসলে সবশেষ মেয়েটার বক্তব্য কি আপনার ক্ষেত্রে? আপনাকে যে এখানে ধরে নিয়ে আসলো, আইন শৃঙ্খলা করে বাইরে হাতে তুলে দিবে, আপনার কোনো জন্য তার কোনো মায়া কান্না কাঁদে নেই? আচ্ছা বড় বাবা বুঝলাম না কি, একটু বুঝাই বলতো। বাবার বড় ভাই। ও ভাই জন্য বড় বাবা। এই যে রক্ত মাখা টিস্যু, এটা কি এগুলো আচ্ছা এটা হাত আচ্ছা ছাড়া আমরা রক্ত একটু প্রশ্ন করি, শোন কথা শোন। এটা চায়নায় হারাইতে, তাই ওর নাম কি? রাস্তা ফেলে দাও। এই বেটা একটু কথা কও। আচ্ছা তোরা বড় ভাই যে বলছে যে কয়জন গেছে, এই সন্দেহ করার কারণ কি? বরাবর তো জানে না, কারণ আমি বাসা থেকে কাউকে কিছু, আমি নিজের গ্রাম থেকে পালাই আসছি। বাবাকে যে সকালে বললো যে কে কে আসছে এখানে, সেটা জানছো নাকি? তাই আমার জিগাই যে আমি কার সাথে আসছি। আচ্ছা এই যে পোলাডার লাগে কথা কইলে, হ্যাঁ, কইলে এক রুমে থাও, তুমি এক রুমে এক রুমে থাকে না, আলাদা রুমে। একটি মেয়ে ভালোবাসার প্রেমের সম্পর্কে অন্য একটি মেয়ের সাথে ফেসবুকে প্রেমের সম্পর্ক তৈরি করে। আর্জিনা নামে সেই মেয়েটির যে বক্তব্য ছিল, তাদের সে প্রেমের সম্পর্কে নিজে পরিচয় দিয়েই সেই মেয়ের সাথে প্রেমের সম্পর্ক তৈরি করে। কিন্তু সেখানে যেভাবে আটকের পরে স্থানীয় মানুষ সেই মেয়েটিকে যেভাবে তার পরিবারের সাথে কথা বলিয়ে যেভাবে সেই বিষয়টি উপস্থাপন করা হয়, সম্পূর্ণ ভিডিও ক্লিপে আপনারা সেই তথ্য পেলেন। সেই সম্পর্কে আপনাদের তথ্য মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। সকলে সচেতন থাকবেন। পরবর্তী আপডেট নিউজ পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সকলে পরিবার নিয়ে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সচেতন ভাবে জীবনযাপন করবেন। আল্লাহ হাফেজ।